কেমন আছো? এই দুপুর চলে এলাম, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আজকে একটু আবার সেই 1:45 বেজে গেল। আজকে দাদাকে ভাত দিয়ে দিতে, দাদা ভাতটা দিয়ে দিই। আর আজ দেখো কী রান্না করেছি। আজ যদি সেরকম কিছু করিনি আমি রান্না, একটু শাক ভাজা, যেটা আমার ননদ পাঠিয়েছে। শাক ভাজাটা আগে দাদা খাক। আর আজকের আমার ননদ পাঠিয়েছে ডাল, টক ডাল করেছিল আর শাক ভাজা। যাই হোক দেখাচ্ছি তোমাদের, দাদাভাই শাক থেকে খাক। এই তো ডাল, টক ডাল। টক ডালটা আসলে ডালটা কালো কেন, আমাদের আম শুকিয়ে রেখেছিল, সেই আমটা দিয়ে টক ডাল করেছে, ওই জন্যই। আর আমাদের তো ওইটা কালকে ঘাটের ডাল, সবাই ডেকেছো। কালকে ডাল রান্না করেছিলাম। আর করেছিলাম এই যে খাসির মাংস, যেটা আবার আজকে গরম করেছি। এটা কালকে, যদিও এটা কালকে ঘাটের তরকারি, আজকে আবার গরম করে নিয়েছি। যেহেতু আমি তো সেরকম খাই না, আমার কী হয়েছে আমি খেতে পারছি না, যাকে দাদাভাই খা। আর সবসময় সবচেয়ে বড় কথা, দুঃখের কথা শুনলে কারোরই ভালো লাগে না। ফোনের মধ্যে মানে ফেসবুকে একটু আনন্দ ফুর্তি, একটু ভালো কথা সবাই শুনতে পছন্দ করে। দুঃখের কথা কেউ খুব একটা শোনার মুড নেই। যেহেতু জানি না কেন আমার মনে হলো, ওই বলে দিলাম যে অনেকে হয়তো এসব ভালো লাগে না দুঃখের কথা শুনতে। যাক, দাদাভাইকে খাওয়া হয়ে গেল। দাদাভাই ডাল খাবে তো? ডাল খাও না, ডাল খেয়ে রাখো না। হ্যাঁ, একটু চামচে করে খেয়ে রাখো, চামচে করে। হ্যাঁ, এটা খেয়ে রাখো তো। যদিও ডালটা কালকে ঘরে বন্ধুরা আমি গরম করেছি, ফ্রিজে রাখা ছিল। ডাল ঠিক আছে না? না, তাহলে একটু ডাল খাও। ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে তো? তাহলে আলু ভাজাটা কী দিয়ে খাবে? তো গোল দিয়ে খেয়ে নেবে। তাহলে চামচটা তোলো। দেখো ও ডাল খেতে চাইছে না, ডাল দেবো না। আর চামচটা চলবে তো। আর সেরকম কিছু খেতেই চাইছে না, যাকে উনি মাংসটা খেতে চাইছে, মাংসটা খেয়ে নি। এই মাংসটা মাখিয়ে দিই। জানি না, ভাতটা দিয়েছি অনেকটা, খাবে কী করবে জানি না। আর সকালবেলা অনেক কিছু খেয়ে নিয়েছে, আবার ভাত নষ্ট করতেই পারে আজকে, জানি না। খেলে ভালো। তো ভালো লাগলো তবে খাবে উনি। মাংসগুলোকে সরিয়ে দিই, নাহলে তো সবাই যেন আগে মাংসটা খাবে, নাহলে ভাতগুলো খাবে না। ঠিক আছে, খেয়ে নাও। আর আজকে এই ছোটোখাটো আমাদের মেনু খাওয়া দাওয়ার, যাই না এটা কি পাবো, যাই না। বন্ধুরা তোমরা তো আমাকে কেউ লাইক শেয়ার আর কমেন্ট তো করোই না। যাই না, বেঁচে কোটে হয়তো কিছু লোক আমার ভিডিও দেখে, আবার কিছু লোক আমাকে বন্ধুত্ব করতে চাইছে, কিন্তু আমি তো সেভাবেও ফোনের সম্বন্ধে খুব একটা আইডিয়া তোমাদের আগেই বলেছি আমার নেই। ওই দেখো, সেই দেখো মাংসটা মুখে ঢুকিয়ে দিল। ওটা ছিঁড়ে ছিঁড়ে খেতে তো, তোমাকে বারবার বলছি হাত দিয়ে ধরে ছিঁড়ে খাবে। হ্যাঁ, তোমাকে বারবার রোজই বলা হয়। হ্যাঁ দেখো বন্ধুরা, ওটাকে তো কোনো গুরুত্ব নেই। আমি যে বলছি ও কোনো সেন্সই নেই যে আমি একটা মানুষ বলছে সেটা গুরুত্ব দেবো। দেখো পুরো মাংসটা নিয়ে মুখে ঢুকিয়ে দিল। এবার কি বলবে তোমরা বলো? ওই জন্যে মাঝে মাঝে ওকে বকাবকি করি, যাতে ও একটু ভালোভাবে খাওয়ার চেষ্টা করে, আর সবটা যাতে ভাতটা খায় ওইভাবে ওকে। ওর আর দিনকে দিন তোমার দাদাভাইয়ের শরীরও খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে দুজনেরই শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। আমারও তো শরীর খারাপ। প্রতিদিনই ধরো দুপুরের খাওয়া সে রাত 10টায় খাচ্ছি আমি। জানি না আজকে কী করবো, খাবো কি জানি না, খিদে নেই। মানে একটু শুয়ে পড়লে ভালো হয়, মানে শুয়ে থাকতে ভালো লাগছে, জানি না কেন। যাকে ভিডিওটা বেশি বড় করব না, সবার ছোটোখাটো একটু ভিডিও থাক। দাদাভাই তখন খাক, দাদাভাই খাওয়াটা যা তোমাদের দেখাতে ভালো লাগলো, দেখিয়ে দিলাম। আর সবাই ভালো থেকো। আর দাদাভাই তখন খাক। আর রোজের মতন আজকেও একটুখানি তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন ভিডিওটা বেশি বড় করব না, একটু ছোটো থাক ভিডিওটা। সবাই ভালো থেকো। আর প্লিজ যদি ভালো লেগে থাকে দাদাভাইকে, তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সবার কাছে অনুরোধ রইল।
সবাই ভালো থেকো।